بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পূর্ব দারোগাখালী দালালপাড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি, উপস্থিত দিনদার ইমানদার ভাইয়েরা ও আমার পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলেই মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যেই মহান মুনিব আপনাকে আমাকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আজকের এই জান্নাতি বাগানে আমাদেরকে আসার বসার এবং আমি নগণ্যকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান জাতি, মুসলমান জাতির কণ্ঠস্তব্ধ হয়ে যাবার কারণে আমাদেরকে পৃথিবীর সব জায়গায় বেঈমান কাফেরদের হাতে লাঞ্ছিত হতে হয়। আমরা হৃদয় খুলে, হৃদয় উজাড় করে কালিমাতুশ শুকুর মহান আল্লাহর দরবারে আরেকবার কালিমাতুশ শুকুর আমরা পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগান, এখানে আপনারা আসতে পেরে এবং বসতে পেরে খুশি না বেজার? যারা আসতে পারে নাই, এখনো বাড়িতে বসে আছে আর মনে মনে বলতেছে এখানে গিয়ে কি করব, বাড়িতে বসেই তো মাইকের আওয়াজ শুনতেছি, হুজুরের ওয়াজ শুনতেছি। ওয়াজ শুনতে পারবে ঠিকই, কিন্তু এই জান্নাতি বাগানের ভিতরে যে আপনারা আমরা এসে যে বসলাম, এই সওয়াবটুকু ওরা পাবে না, এই সওয়াব থেকে বঞ্চিত। যার কারণে আমি অনুরোধ করব, আশেপাশে অযথা ঘোরাফেরা না করে সামিয়ানার ভিতরে এসে আমরা বসে পড়ি। আর অল্পক্ষণ কিছু কথা আপনাদের সম্মুখে বলবো, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাই মাইকের সাউন্ড একটু বাড়বে না? যাই হোক, একটু কষ্ট করে আপনারা যদি আমার সামনে চলে আসেন, আমি কথা বলতে একটু সুবিধা হবে। সামনে চলে আসেন, এখানে একটু কষ্ট করে মেহেরবানি করে একটু কষ্ট করে আমার সামনে চলে আসেন।
আর অল্পক্ষণ কথা বলবো, আমার সাথে আপনারাও কথা বলতে হবে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৬৫০০ কমই বেশি আয়াত নাজিল করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ৬৫০০ আয়াতের মধ্যে ৫০০ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধানের কথা বলেছেন। ৫০০ আয়াতে, আপনারা আমার কথা বুঝে থাকলে আমার সাথে একটু কথা বলবেন। ৫০০ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধানের কথা বলেছেন, আর বাকি ৬০০০ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, নসিহত করেছেন। বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান সম্পর্কে যে সব কথাগুলো বলেছেন, হালাল হারাম, করণীয় কাজ, বর্জনীয় কাজ, এগুলোর বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন প্রায় ৫০০ আয়াতের মধ্যে। আর আমাদের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৬০০০ আয়াতের মধ্যে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এই ৬০০০ আয়াতের মধ্যে যে ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন করলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ৩ ভাগে ওয়াজ করেছেন। ৬০০০ আয়াতের মধ্যে কয় ভাগে ওয়াজ করেছেন? ৩ ভাগে। ৩ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। ১ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন তার কুদরতের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কথা বর্ণনা করেছেন, প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। আর ৩ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা ওয়াজ করেছেন। আপনারা বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন এই ৬০০০ আয়াতের মধ্যে কয় ভাগে ওয়াজ করেছেন? একটু কথা বলেন আমার সাথে, একটু কথা বলেন। কয় ভাগে ওয়াজ করেছেন? ৩ ভাগে ওয়াজ করেছেন। তো ৩ ভাগে ওয়াজ করে আমি সর্বশেষ যে ভাগ হচ্ছে পরকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। এখন প্রশ্ন আসে, ৬০০০ আয়াতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন ৩ ভাগে ওয়াজ করলেন, তাহলে এই ৬০০০ আয়াতকে যদি আমরা ভাগ করি ৩ ভাগে, কত হাজার করে পড়ে? ২০০০ করে পড়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় পরকালের কথা ২০০০ আয়াতের মধ্যে বলেছেন। এই ২০০০ আয়াতের মধ্যে ছোট্ট একটি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন আমাকে এই আয়াতের উপরে আপনাদের সম্পর্কে কিছু কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা সবাই আমি আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন।
এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সকলেরই কর্মফল তোমরা নিজেরাই ভোগ করতে হবে। আল্লাহ কি বলেন? সকলের কর্মফল নিজেরাই ভোগ করতে হবে। তাহলে আসুন এই কর্মফল সম্পর্কে আমরা যে ভোগ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরকালের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পরকালের আমরা দুনিয়াতে যা করলাম তার ফল আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে দিবেন। এখন আসুন আমরা যদি এই ওয়াজ মাহফিলে এসে বসি, এই ওয়াজ মাহফিলে এসে বসে ওয়াজ শুনি, আলিম উলামাদের কথা শুনি, পরকালে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় এই সওয়াবটুকু দেবেন না, নাকি দিবেন? তাহলে আমরা তো সবাই সওয়াবের আশায়, আমরা সকলেই তো এখানে মুসলমান, নাকি? মুসলমান ছাড়া এখানে কেউ আছি আমরা? না। আমরা মুসলমান, আমাদের ঈমানের একটাই বিশ্বাস যে আমরা পরকালে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরকালে জান্নাত দান করেন। তাহলে জান্নাত যদি দান করতে হয়, সেই জান্নাতের কিছু কাজ আমরা তো করণ লাগবো, নাকি? করণ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সেই দিনকে ভয় করো, সেই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমরা সকলেই আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আর আমার কাছে আসতে হবে। আর তোমরা তোমাদের কর্মফল তোমরা নিজেরাই ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই দিনের ভয় করার কথা বললেন। ওই দিনকে যেন ভয় করি। ওই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের আপন আপন কর্মফল তোমরা নিজেরাই ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের মাঠে দাঁড় করাবেন, সারিবদ্ধভাবে দাঁড়াবো আমরা, বিচার ব্যবস্থা কায়েম করবেন। বিচারের কাঠগড়ায় আমরা সকলেই দাঁড়াতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে আমাদের হিসাব শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হিসাব শুরু করবেন, এখানে আমাদের কারোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জুলুম করবেন না, কোনো ব্যভিচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন সেই দিন তোমাদের যে হিসাব আমি আল্লাহ নেব, এই দিন আমি আল্লাহ তোমাদের উপরে কোনো জুলুম করব না, কোনো ব্যভিচার করব না, বরং তোমরা দুনিয়াতে যা করে এসেছো, যা করে এসেছো তাই তোমাদেরকে প্রতিদান আমি আল্লাহ দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে যখন আমলনামা দিয়ে দিবেন বিচারের পরে, আমলনামাটা যখন দিয়ে দিবেন আমরা দুনিয়াতে যা করলাম, কারো ডান হাতে আমলনামা দিবেন আর কারো বাম হাতে আমলনামা দিবেন।
ডান হাতে যার আমল নামা আসবে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে, হাসরের মাঠে লাফালাফি শুরু করবে, দৌড়াদৌড়ি শুরু করবে, আর তার আত্মীয় স্বজনের দ্বারে দ্বারে যাবে আর বলবে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাতে আমলনামা দিয়েছেন। আর আফসোস করবে আর চিন্তা করবে, আফসোস করবে আর বলবে, আহারে কেন আমি দুনিয়ার জমিনে আমি কেন অমুক জায়গায় চায়ের দোকানে বসে সময় কাটালাম, এই সময়টা কেন আমি আরো একটু আমল করলাম না। যদি আমি এই সময় আরো একটু আমল করতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে আরো মর্যাদা দান করতেন। সে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আর যার বাম হাতে আমলনামা দিয়া দিবেন, বাম হাতে যার আমলনামা দিবেন, হাদিস শরীফে এসেছে এইভাবে সোজা অবস্থায় তার বাম হাতে আমলনামা দেয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ওই গুনাহগার বান্দার ওই গুনাহগার বান্দাকে যখন দাঁড় করাবেন আর তার বাম হাতে যে আমলনামাটা দিবেন, তার বাম হাতে কেমন করে দিবেন জানেননি? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, তার হাতটাকে এমন ভাবে বুকের দিকে আনবেন, ওই দিকে আনবেন, হাতটাকে বুক ছিদ্র করিয়া পিছন দিকে বাইর করবেন, পিছন দিকে বাইর করিয়া তার বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলবেন, ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ে তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাম হাতে আমলনামা পাবার পরে এই বান্দা এমন ভাবে চিৎকার করা শুরু করবে, হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে আর আফসোস করতে থাকবে। আর বান্দা বলবে, ওগো আল্লাহ, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলতে থাকবে, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার এটা কেমন কিতাব? আমার একটি ছোট গুনাহ বাদ পড়লো না, একটি বড় গুনাহ বাদ পড়লো না। আর বান্দা আসরের ময়দানে পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, হাজারি করতে থাকবে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়ার জমিনে যদি প্রেরণ করো, আমরা পরকাল সম্পর্কে বুঝে গেছি,
আর দুনিয়ার জমিনে যাবার পরে আর কোনোদিন পাপ করব না গো আল্লাহ, কোনোদিন মায়ের সাথে নাফরমানি করব না, কোনোদিন বাবার সাথে নাফরমানি করব না, কোনোদিন তোমার হুকুম অমান্য করব না, কোনোদিন নামাজ ছাড়ব না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আবদার করতে থাকবে বান্দারা, কিন্তু সেই দিন শুধু আবদারই করবে, সেই আবদার কোনো কাজে আসবে না। তাই ও দারোগাখালীর বাবারা, ও দারোগাখালীর ভাইয়েরা, বন্ধুরা আমার, এই বাম হাতে আমলনামা পাওয়া থেকে আমরা কারা কারা বাঁচতে চাই? একটু হাত উঠে আল্লাহকে দেখান। যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে যদি আপনার বাম হাতে আমলনামা দিয়ে দেয়, তাহলে আপনার জীবন শেষ। বাম হাতে যদি আমলনামা আপনি পেয়ে যান, নির্ঘাত আপনি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই দিনকে ভয় করো, যেই দিন তোমরা সকলেই আমি আল্লাহর দরবারে আসতে হবে, আমি আল্লাহর কাছে আসতে হবে, আর তোমরা সকলেই যার যার কর্মফল ভোগ করতে হবে। আমরা যখন বাম হাতে আমলনামা পাবো, এক গুরু বান্দা দুনিয়ার জমিনে যেমন চালাকি করে, কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সামনেও চালাকি শুরু করবে। বলবে, ওগো আল্লাহ, এই এই গুনাহ তো আমি করি নাই, এই এই গুনাহ তো আমি কোনোদিন করি নাই, এই গুনাহগুলো আমার আমলনামায় কিভাবে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা এইসব গুনাহ করো নাই। বান্দা বলবে, না, এইসব গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন, তার জবান বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জবানটার বন্ধ করে দিবেন, আর তার অঙ্গ প্রত্যঙ্গর জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করে দেবে, তার হাত কথা বলা শুরু করে দেবে। এই হাত বলবে, ওগো আল্লাহ, আমাকে দিয়ে এই এই গুনাহ করেছে দুনিয়ার জমিনে। এই পা কথা বলা শুরু করে দেবে, এই পা বলবে, ওগো আল্লাহ, আমাকে দিয়ে হেঁটে হেঁটে ওইখান থেকে আরেক জায়গায় গিয়ে গুনাহ করেছে। তার চক্ষু কথা বলা শুরু করে দেবে, চক্ষু বলবে, ওগো আল্লাহ, আমাকে দিয়ে এই গুনাহ করেছে, ওই গুনাহ করেছে। আহারে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাত আর এই পা আমরা আমি আমার হাত আমার পা বলি। এই হাত পায়ের জন্য কতই না কত কিছু আমরা করি। এই হাতের জন্য, পায়ের জন্য কত যত্ন করি, হাত কত যত্ন করি, হাতের জন্য পাকে কত যত্ন করি আমরা। একটু শীতের সময়
হাতকে ডেকে রাখি, পাকে ডেকে রাখি। কত ধরনের সাবান ব্যবহার করি, কত ধরনের তেল ব্যবহার করি, আর বলি এই হাত আমার, এই হাত আমার, এই হাত আমার, এই পা আমার। কিন্তু না না ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাত এক সময় আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, এই পা এক সময় আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। কিয়ামতের কঠিন মুহূর্তে, যেই সময় ভাই ভাইকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন মুহূর্ত আমাদের হাত পা আমাদেরকে চিনবে না। এই হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলি, যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছি, যেই জায়গায় শুয়ে শুয়ে গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে হাসরের ময়দানে আমাদের সম্মুখে নিয়ে যাবে। ওই জায়গা সাক্ষী হয়ে যাবে, ওই জায়গার জবান খুলে দিবেন মহান রব্বুল আলামিন। ওই জায়গা তখন কথা বলা শুরু করে দেবে, ওগো আল্লাহ, আমি জমিনের উপরে দাঁড়াইয়া, আমি জমিনের উপরে শুয়া শুয়া, আমি জমিনের উপরে বসে বসে এই গুনাহ করেছে, ওই গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সাক্ষী হয়ে যাবে আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, তখন আমরা আরো বেহুশ হয়ে যাব। আর হাতকে বলবো, পাকে বলবো, তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যে কথা বললাম, আর আজকে এই তুই হাত পা তোকে আগুন থেকে বাঁচানোর জন্য মিথ্যে বললাম, কিন্তু শেষ পর্যন্ত তুই আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ালে, সাক্ষী দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুসিবতের সময় মাও চিনবে না সন্তানকে, সন্তানও চিনবে না মাকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই তোমাকে চিনবে না, ওয়া উম্মিহি, তোমার মা তোমাকে চিনবে না। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এখানে ভাইয়ের কথা আগে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, মায়ের কথা না বলে। কিন্তু আমরা দেখি বাহ্যিক দৃষ্টিতে আমরা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পরে সবচাইতে বেশি কে ভালোবাসে আমাদেরকে? নিঃস্বার্থে কে ভালোবাসে? ভাইরা কথা বলেন, একটু আমার সাথে কথা বলেন। মা ভালোবাসে সন্তানকে, এমন ভালোবাসা বাসে মা। আপনি আমি যখন ছোট ছিলাম, যখন কথা বলা জানি না, কথা বলতে পারি না, মায়ের পেট থেকে যখন বাইর হইলাম, তখন মার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের এমন একটি সম্পর্ক গড়ে তোলেন। সন্তান যখন হাউমাউ করে কান্না শুরু করে, মা তখন বুঝতে পারে আমার বাচ্চার পেটে খিদা লেগেছে। মা ছাড়া আর কেউ ওই ভাষা বুঝে না। মা দৌড় মেরে এসে ওই সন্তানকে কুলে নেয়, কুলে নিয়ে মা ওই সন্তানের মুখে দুধ দেয়। ওই সন্তান দুধ খেয়ে সন্তান কান্না বন্ধ করে। এমন ভালোবাসা বাসে মা। রাত্রিবেলায় শীতের সময়
এই শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে শেষ রাত্রি বেলায় যখন আমরা প্রস্রাব করে দিয়েছি, মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছি, বিছানা ভিজাইয়া ফেলেছি আমরা, মা করছে কি জানেননি? ঘুম থেকে উঠে মা ভিজা জায়গায় মা শুইয়া আপনাকে আমাকে মা শুকনা জায়গায় নিয়ে গেছে। সারা রাত্রি মা ওই শীতের মধ্যে ভিজার মধ্যে ঘুমাইয়া রাত্রিটা কাটায়। এই মায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আগে বলেন না বলেন ভাইয়ের কথা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন আগে ভাইয়ের কথা বললেন, এরপরে মায়ের কথা বলেন, এরপরে বাবার কথা বলেন। ভাইয়ের কথা কেন বলেন জানেননি? এখানে গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কথা বলেছেন। যে বিপদের সময়, ও দারোগাখালীর ভাইয়েরা বাবারা আমার, বিপদের সময় যদি আপনি রাস্তাঘাটে যাইয়া বিপদে পড়েন, যদি কোথাও দারোগাখালীর বাজারে গিয়ে আপনি মারামারি করেন, কাটাকাটি করেন, বোঝার জন্য বলতেছি, মনে করেন আপনার আরেকজনের সাথে ঝগড়া লেগে গেল, আরেকজনের সাথে মনে করেন আপনার ঝগড়া লেগে গেল, আপনি ঝগড়া করলেন, আপনার একজন ভাই আছে, আপনার বাবাও আছে। বাবা যদি শুনে আপনি একজনের সাথে মারামারি করেছেন, বাবা যাবে ঠিকই দৌড় মেরে, কিন্তু বাবার মাথায় এই জিনিসটা থাকে যে আমার ছেলে অন্যায় করেছে কিনা, আগে যাইয়া দেখি আমার ছেলে কি অন্যায় করলো নাকি। যদি আমার ছেলে অন্যায় করে, সেখান থেকে কোনো মতে যেন আমার ছেলেটাকে বাঁচাইয়া বাড়িতে নিয়ে আসতে পারে। আর ভাই কি করে? আপনি মনে করেন একজনের সাথে ফসাদ লেগে গেছে, আপনার মারামারি লেগে গেছে, ভাই দৌড় মেরে গিয়ে আপনি অন্যায় করেছেন না ন্যায় করেছেন, আগে লাঠি একটা দৌড় মেরে নিয়ে গিয়ে ওর মাথায় বাড়ি মারে। ভাইয়ের জন্য ভাই জান পর্যন্ত দিয়ে দেয়। এমন অনেক নজির আমাদের ওইদিকে আছে, আপনাদের ওইদিকে আছে কিনা জানি না, আপনাদের ওইদিকে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে এমন অনেক নজির আছে। এক ভাইকে বাঁচাইতে গিয়ে আরেক ভাই মার্ডার হয়েছে, ইন্তেকাল করেছে, কিন্তু ভাইকে ওইখানে ফেলে রেখে যায় নাই। এক ভাইয়ের জন্য আরেক ভাই কতটুক টান আর কতটুক ভালোবাসা, বিপদের সময় সেটা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। তোমার ভাই তোমাকে চিনবে না, যেই ভাই দুনিয়ার জমিনে তোমাকে বাঁচাইতে গিয়ে সে হত্যা হয়েছে, সে মামলার শিকার হয়েছে, দাঙ্গা হাঙ্গামার শিকার হয়েছে, ওই ভাই আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোমাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই ভাইয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বটা বোঝানোর জন্য, আপনাদের ভাই অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। শ্বাস টানিয়ে একদম গলা পর্যন্ত শুকিয়ে ফেলছে।
কথা কিভাবে বলবো না তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময়, ওই বিপদের সময় ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। ওই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমার কাছে আসতে হবে এবং তোমাদের আপন আপন কর্মফল তোমরা নিজেরাই ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে যখন আমলনামা দিয়ে দেবেন, এই কথার মধ্যেই তো ছিলাম, বাম হাতে আমলনামা, এই কথার মধ্যে ছিলাম না? বাম হাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবেন, আমরা তখন আফসোস করতে থাকবো, আফসোস করতে থাকবো, পেরেশান হয়ে যাব, দৌড়াদৌড়ি করা শুরু করব। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো আমরা তো এই গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের হাত পা সাক্ষী দেবে, যখন যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছি ওই জায়গা দাঁড়িয়ে সাক্ষী দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন এর হাতে পায়ে জাহান্নামের বেড়ি লাগাও, হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও, লাগাইয়া ওর হাত পা বেঁধে আর টেনে হেঁচড়ে হেঁচড়ে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতারা আমাদেরকে এমন ভাবে গরুর পাল যেইভাবে গরুর রাখাল নিয়ে যায়, হাঁকাইয়া হাঁকাইয়া নিয়ে যায়, এইভাবে আমাদেরকে জাহান্নামের দিকে হাঁকাইয়া হাঁকাইয়া নিয়ে যাওয়া হবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাখালের মতো তোমাদেরকে জাহান্নামে হাঁকাইয়া হাঁকাইয়া নিয়ে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করে আমাদেরকে যখন জাহান্নামে ফেলে দেয়া হবে, জাহান্নাম কি জানেননি? জাহান্নাম হলো এত ভয়াবহ, এত ভয়াবহ আগুন জাহান্নামের মধ্যে, এত ভয়াবহ, এত ভয়াবহ। একবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আয়েশা হাজির হন। হাজির হওয়ার পরে জিবরাইল আল্লাহর নবী বিশ্বনবীকে সালাম দেন। আল্লাহর নবী বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে চিনতে পারেন না। বলেন আপনি কে? আপনার চেহারা এমন হয়ে গেল কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী, আমাকে চিনতে পারেন না? আমি হলাম জিবরাইল, আমাকে কেন আপনি চিনতে পারতেছেন না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও ভাই জিবরাইল, তোমার চেহারা এমন হয়ে গেল কেন?
তোমার চেহারা এত মলিন হয়ে গেল কিভাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে আপনার কাছে আসার সময় জাহান্নাম থেকে প্রায় 500 বছর রাস্তা, এতটুক দূর দিয়ে আমি অতিক্রম করেছি, আপনার কাছে আসলাম। আর এই জাহান্নামের তাপমাত্রা আমার গায়ে লেগে গিয়েছে। জাহান্নামের আগুনের যে ধোঁয়াটা আছে, এই ধোঁয়া আমার গায়ে লেগে গিয়েছে। এই ধোঁয়াটা লাগার কারণে আমার চেহারা এইভাবে মলিন হয়ে গেছে। কেমন উত্তপ্ত আগুন, চিন্তা করেন কেমন উত্তপ্ত আগুন। জাহান্নামের আগুনের তাপে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মলিন হয়ে গেল। জাহান্নাম থেকে প্রায় 500 বছর দূরে, 500 বছর যেতে যতটুক সময় লাগবে, এতটুক দূরে রাস্তা দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিক্রম করেছেন। আর জাহান্নামের ধোঁয়া, জাহান্নামের তাপমাত্রা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে লেগে গিয়েছে। লাগার কারণে জিবরাইলের চেহারা মলিন হয়ে গিয়েছে। এই জাহান্নামে যখন আমাদেরকে নিক্ষেপ করা হবে, কেমন অবস্থা হবে আমাদের জানেননি? কেমন অবস্থা হবে এমন জাহান্নামে? এখানে কেউ দুনিয়ার যে আগুন, এই আগুনের মধ্যে কোন মানুষ এখানে আছেন কি যে 1 মিনিট আগুনের মধ্যে আপনার হাতটা রাখবেন? পারবেন? 1 মিনিট না, 30 সেকেন্ড জ্বলন্ত আগুনের মধ্যে হাত কে রাখতে পারবেন? হাতটা উঠান তো দেখি। তাহলেও আমার দারোগাখালীর বাইরে বাবারা, গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে দেখুন। আজকে রাত্রে বালিশে মাথা লাগাইয়া ঘুমানোর সময় একটু চিন্তা করে দেখেন, আপনার পিছনের যে জীবন অতিবাহিত হয়েছে, হতে পারে আপনার বয়স 30 বছর অথবা 35 বছর, 40 বছর। এই 30-35 বছর আপনার জীবন থেকে যে অতিবাহিত হয়ে গিয়েছে, এই 30-35 বছর আপনি কি করেছেন? এই জাহান্নাম থেকে পরকালে বাঁচতে পারবেন কিনা? বালিশে যখন নীরবে মাথা লাগাইবেন, নীরবে যখন বালিশে মাথা লাগাইয়া শুইবেন, আর আপনার পিছনের জীবনের কথা মনে করবেন, জীবনে আপনি কি করেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন পাঠাইলেন আর আমি কি করতেছি? এই দুনিয়াতে যদি শুধু খাওয়ার নাম মানুষ হতো, যদি টাকার নাম মানুষ হতো, যদি ঘুমানোর নাম মানুষ হতো, যদি বিয়ে শাদী করার নাম শুধু মানুষই হতো, যদি ছেলে সন্তান জন্ম দেওয়ার নাম মানুষই হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে দেখুন, আমরা যেমন করে খাই, যেমন করে ঘুমাই, যেমন করে দৈহিক মিলামিশাও করি, যেমন করে সন্তান জন্ম দেই, আমরা যা খাই তার চাইতে একটা চতুষ্পদ, একটা 4 পায়া জানোয়ার বেশি খাইতে পারে। আপনি আমি দিন রাত্রে মিলে হয়তো 3 বেলা খাই, কেউ 2 বেলা খাই, কিন্তু একটা জানোয়ার দিন রাত্রি 24 ঘন্টা খাইতে পারে। তাহলে এই দিক দিয়ে আপনার আমার চাইতে জানোয়ার কিন্তু অনেক সবল। একটা গরু যদি আপনাদের এদিকে গরু পালেন না, সকালবেলা যখন গরু মাঠে চড়ান, সারাদিন গরু খায় না, যতক্ষণ তার সামনে খাবার পাবে সে ততক্ষণ খাবে। তাহলে আপনি আমি চিন্তা করেন, আপনি আমি কি খাই আর গরু কি খায়? আপনি আমি কতটুকু খাইতে পারি আর একটা গরু কতটুকু খাইতে পারে?
আপনি আমি ঘুমাই, একটা গাধা কিন্তু তার চাইতে অনেক বেশি ঘুমাইতে পারে। আপনার আমার ঘুমানোর একটা নির্দিষ্ট সময় আছে, এই সময় যখন পার হয়ে যায় অটোমেটিকলি আমাদের ঘুম ভেঙে যায়, ঠিক কিনা? আর ইচ্ছে করলেও আমরা শুইলে আর ঘুম আসবে না। কিন্তু একটা গাধা যদি চায় দিন রাত্রি 24 ঘন্টা ঘুমাইতে পারে। তাহলে আপনি আমি এই দিক দিয়ে, মানুষের দিক থেকে এই গাধাটা অনেক সবল না? আমরা ঘুমাইতে পারি যতক্ষণ, এর চাইতে অনেক বেশি গাধা ঘুমাইতে পারে। আমাদের কাজ, আমরা যে ঘর সংসার করি, বাচ্চা কাচ্চা যে জন্ম নেয় তার চাইতে বেশি কিন্তু একটা কুকুর বাচ্চা দিতে পারে। একটা কুকুর একসাথে 3টা 4টা বাচ্চা দেয়। এই দিক দিয়েও মানুষের চাইতে কুকুর কিন্তু অনেক সবল। কিন্তু কি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে মানুষ শ্রেষ্ঠ মাখলুক। এই আপনি আমি শ্রেষ্ঠ মাখলুক হবার পরে একটা গরু, একটা গাধা, একটা কুকুর এই চিন্তা করে না, কারণ তার পরকালের হিসাব নাই। পরকালে তার জন্য কি নাই? জান্নাত জাহান্নাম নাই। কিন্তু একটা কুকুর পরকালে যে তার জান্নাত জাহান্নাম নাই, এরপরেও একটা কুকুর সর্বক্ষণ সর্বাবস্থায় আল্লাহর জিকির করে। একটা কুকুর যখন আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়, এই কুকুরের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। একটা ঘাস সর্বক্ষণ সর্বাবস্থায় আল্লাহর জিকির করে, এই ঘাস যখন আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়, এই ঘাসের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। নদীর পানির স্রোতে স্রোতে নদীর পানি আল্লাহর জিকির করে, এই নদীর পানি যখন আল্লাহর জিকির করা বন্ধ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর মৃত্যু দিয়ে দেন, ওই নদীর মৃত্যু ঘটাইয়া দেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত ভালোবাসেন। কেমন ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে? আমরা যখন গুনাহ করতে থাকি, যখন যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করি, আমরা ওই জমিন চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই জমিন আরজ করে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ আমাকে হুকুম দেন, ওই জমিনকে আমি এমন ভাবে উপর করে ওই মানুষকে আমি মৃত্যু দিয়ে দেব, ওই মানুষকে আমি ধ্বংস করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেননি ওই জমিনকে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ওই বান্দাকে যদি তোমরা জন্ম দিয়ে থাকো, যদি তোমরা সৃষ্টি করে থাকো, তাহলে তোমরা ধ্বংস করে দাও। তখন জমিন বলে, না না, আমরা তো সৃষ্টি করি নাই। তাহলে আবার আল্লাহ বলেন, যদি তোমরা সৃষ্টি করো না আমার বান্দাকে, তাহলে কেন তোমরা আমার বান্দাকে ধ্বংস করবে? আমি আমার বান্দা মৃত্যুর আগ পর্যন্ত যদি আমি আল্লাহর দরবারে তওবা করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাও তওবার দরওয়াজা উন্মুক্ত করে রেখে দিয়েছি। মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার কাছে ক্ষমা চায় আর আমার কাছে যদি তওবা করে ফেলে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নেই। ও দারোগাখালীর বাবারা, ভাইরা আমার, চিন্তা করে দেখুন। বলতেছিলাম জাহান্নামে আমাদেরকে যখন নিক্ষেপ করা হবে জাহান্নামে, একটু এদিকে মনোযোগ ভাই, একটু এদিকে মনোযোগ।
স্বল্প সময় কথা বলবো। জাহান্নামে যখন আমাদেরকে নিক্ষেপ করা হবে, বলতেছিলাম আজকে গিয়ে আপনি আজকে রাত্রে বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করবেন যে আমার জীবন থেকে যে সময়টুকু অতিবাহিত হয়েছে, এই জীবনকে আমি কোন কাজে লাগাইলাম, আর বাকি আমি কয়দিন বাঁচতে পারি, কয়দিন বাঁচবো। আজকে রাত্রিবেলা যদি আমি ঘুমাই, আর যদি সকালবেলা আমার ঘুম না ভাঙ্গে, তাহলেই আমার হিসাব এখানেই শুরু হয়ে গেল। মানুষগুলো সকালবেলা এসে আমাকে কি করবে? গোসল করাবে, কাপড় পরাবে, পরে কবরস্থ করে দিয়ে আসবে। এই পর্যন্ত আমার জীবন শেষ হয়ে গেল দুনিয়ার জমিনে। তাহলে আমি এই দুনিয়ার জমিন থেকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের আপন আপন কর্মফল তোমরা নিজেরাই ভোগ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নাম থেকে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দেব আমরা। জাহান্নাম থেকে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দেব, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করতে থাকবো, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকতে থাকবো। জাহান্নামের ফেরেশতাদেরকে এমন ডাকা ডাকবো, ডাকতে 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 জাহান্নামের ফেরেশতারা শুনবে না। ডাকতে ডাকতে জাহান্নামের ফেরেশতারা 1000 বছর পরে জবাব দেবে। 1000 বছর পরে যখন জবাব দিবে জাহান্নামের ফেরেশতারা, আমরা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা বলবে, কি তোমরা কেন ডাকছো? ফেরেশতাদেরকে বলবো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করো না আমাদের জন্য, যেন একদিনের জন্য আমাদের জাহান্নামের আযাবকে যেন লাঘব করে দেন। জাহান্নামের ফেরেশতারা বলতে থাকবে, তোমাদের কাছে কি দুনিয়াতে সত্য নবীগণ যায় নাই? আমরা তখন জবাব দেব, হ্যাঁ গিয়েছিল। তোমাদের কাছে কি আলিম ওলামারা যায় নাই? আমরা তখন বলবো, হ্যাঁ গিয়েছিল। তাহলে আল্লাহর বাণী, পবিত্র কালাম তোমাদেরকে কি শোনায় নাই সত্যবাণী? আমরা বলবো, হ্যাঁ শোনাইছিল। তাহলে কেন শুনো নাই? আজকে আমরা তোমাদের জন্য দোয়া করতে পারবো না, তোমরাই তোমাদের দোয়া করো। আর জেনে রাখো, জাহান্নামী জালিমদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। পরবর্তী সময় আমরা জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের সরদার যে থাকবে, মালিক যে থাকবে, তার নাম হলো মালিক ফেরেশতা। এই জাহান্নামের মালিক ফেরেশতাকে আমরা ডাকতে ডাকবো, ডাকতে 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 জাহান্নামের মালিক ফেরেশতা 1000 বছর পরে জবাব দেবে। মালিক ফেরেশতা বলবে, কেন কেন ডাকছো তোমরা? আমরা মালিক ফেরেশতাকে বলবো, আপনি আল্লাহর দরবারে একটু আরজ করেন না, আল্লাহকে একটু বলেন না আমাদের যেন মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলবেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নাকুম মাকিসুন। জাহান্নামে আজকে চুপচাপ আযাব ভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলে দিবেন যে চুপচাপ আযাব ভোগ করো, চিন্তা করে দেখেন আর কোথাও যাওয়ার জায়গা আছে নাকি? যাই হোক ভাইরা আমার, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে সময় স্বল্প, সময় শেষ হয়ে গিয়েছে। আমি হযরতকে বসায় রেখে এখানে কথা বলা আমার উচিত হচ্ছে না, যদিও 2-5 মিনিট সময় শেষ করে দিচ্ছি। তো জাহান্নামে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এখানে চুপ চুপ থাকো, কোনো কথা বলবে না,
চুপচাপ আযাব ভোগ করো, চিন্তা করে দেখেন তখন আমাদের কেমন লাগবে। এর জন্য এই জাহান্নাম থেকে বাঁচতে হবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ভালো ভালো কাজগুলো করার জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমরা সকলে বলি আমিন। একটা সঙ্গীত শুনতে চাই আমরা আপনার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে আমরা কে কে বাঁচতে চাই ভাই, একটু হাত উঠিয়ে দেখে আল্লাহ।